আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, খিলগাঁও এক ভাইয়ের থেকে কবুতর নিতে আসছিলাম। এসে এখানে একটা নতুন অভিজ্ঞতা হলো। এই যে ছাদের উপরে হাঁস পালন, এভাবে তো খাঁচা করে কবুতর সবাই পালে, স্বাভাবিক, কোনো সমস্যা নেই। এভাবে গাছ মানুষ রোপণ করে ছাদে, এটা দেখি সবসময় এরকম ধাপড়ি করে অনেকেই কবুতর রাখে, এটা জানি, দেখি। কিন্তু এই যে ছাদের উপরে যে হাঁস পালন করা যায় পানি ছাড়া, এই হালকা এখানে বলে করে অল্প একটু পানি দিয়ে রাখছে, এর মাঝে উনি হাঁস পালন করে। কোথায় হাঁসগুলো পালন করে সেটা দেখাবো। এগুলো আবার কি হাঁস দেখি তো এখান দিয়ে। এই তোমরা কি হাঁস? তোমরা আমাদেরকে দেখে পলাইছ? ওই যে তোমরা কি হাঁস? হ্যাঁ, এটা সেই হাঁসটার নাম আমি ঠিক বলতে পারতেছি না, এটা এখনো বন হাঁস বা এরকম কিছু একটা হবে। উড়ুল দিয়ে এগুলো, উড়ুল দিয়ে অনেক দূরে দূরে চলে যাচ্ছে। অনেক ভয় পাচ্ছে আমাকে দেখে, যা অবস্থা দেখলাম। দেখ, এখান থেকে আমি চলে যাই। ডেনিশ, কালো ডেনিশ, সুন্দর সুন্দর ভালো কবুতর আছে এখানে। দেখ, যেটা কথা বলতেছিলাম সেটা আমি শুধু দেখাবো, তার মাঝে আবার এগুলো একটু দেখে নিলাম। এগুলো ভাইয়ের, খিলগাঁও যে ভাইয়ের কাছে আসলাম, ওনার কবুতর এগুলো। এখানে পাখি আছে আবার। এই যে হাঁসগুলো এখানে, ওই যে দেশি হাঁস আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আমি একটু ঝুম করে দেখাচ্ছি। এই যে দেখা যাচ্ছে অবশ্যই, এই যে হাঁসগুলো স্পষ্ট করে এখন দেখা যাচ্ছে। একটা হাঁস এখানে বসে আছে, দুইটা আমাকে দেখে ভিতরে ঢুকে গেছে। আমি ওদের সাথে একটু ভিতরে ঢুকি, ঝুমটা একটু কমিয়ে নিই যাতে ক্লিয়ার দেখা যায়। ওকে, এই যে ওরা নিচে দেখলেন বন্ধুরা, দেশি হাঁস, আমাদের দেশি হাঁস। হ্যাঁ, ওই যে ওরা, যে একটা টাল রোগে আক্রান্ত। এগুলো অনেক দামি কবুতর, কিন্তু ওই যে মশা কামড়ে নাক ফুলে আছে, ঠোঁট ফুলে আছে। ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।